এক নজিরবিহীন পদক্ষেপে বাংলাদেশ সেনাবাহিনী ঘোষণা করেছে তারা 12,000 প্রশিক্ষিত সৈন্য পাঠাচ্ছে ফিলিস্তিনে। এই অভিযানে নেতৃত্ব দিবেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজে। এমন ঘোষণার পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, আর ইসরায়েলের ঘুম যেন হারাম হয়ে গেছে। বাংলাদেশ সরকারের মুখপাত্র জানান, আমরা আর নীরব থাকতে পারি না। ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ইসরায়েলের বর্বরতা প্রতিদিনই সীমা ছাড়িয়ে যাচ্ছে। বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে এই মিশনে অংশ নিচ্ছে, কিন্তু আমাদের প্রস্তুতি একেবারে যুদ্ধ সম্ভাবনার কথা মাথায় রেখেই। এই সেনাদলকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে শহরভিত্তিক যুদ্ধ উদ্ধার অভিযান এবং মানবিক সহায়তা কার্যক্রমের জন্য। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, আমরা শুধু অস্ত্র নিয়ে যাচ্ছি না, মানবতা নিয়ে যাচ্ছি। প্রয়োজন হলে প্রাণ দিব, কিন্তু নিরীহ মানুষের রক্তপাত মেনে নেব না। ঢাকার কুর্মিটলা সামরিক বিমান ঘাঁটি থেকে সকালে প্রথম ব্যাচ রওনা দিয়েছে। জাতীয় পতাকা গায়ে জড়িয়ে চোখে আগুন জ্বালিয়ে সৈনিকরা বলছে, এই যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে, এই যুদ্ধ মানবতার জন্য। বিশ্ব মিডিয়া এই পদক্ষেপকে বলছে গেম চেঞ্জার। অনেকে বলছেন, বাংলাদেশ এই প্রথমবারের মতো আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্যে নিজেদের অবস্থান স্পষ্ট করল। ইসরায়েলের প্রতিক্রিয়াও এসেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, যে কোনো ধরনের হস্তক্ষেপকে আমরা যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করব। তবুও বাংলাদেশ পিছু হটেনি। বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে, ফিলিস্তিন তুমি লড়ো, আমরা আছি পাশে। দেশ জুড়ে দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি এবং তহবিল সংগ্রহ চলছে সেনাদের সহায়তার জন্য। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ শুধু ফিলিস্তিনের জন্যই নয়, বরং পুরো মুসলিম বিশ্বের একাত্মতার বার্তা। বাংলাদেশ নতুনভাবে উঠে এসেছে এক সাহসী রাষ্ট্র হিসেবে, যারা শুধু মুখে নয় কাজেও দেখিয়ে দিচ্ছে সংহতি কেমন হতে পারে। এখন দেখার পালা আন্তর্জাতিক শক্তিরা কিভাবে এই সাহসী পদক্ষেপের প্রতিক্রিয়া জানায়।